राज्ये गुलिर शासन मालदहेर पर एबार रक्ताक्त हावड़ा मालदह कस्बा और तारपर हावड़ा हावड़ार बालिते एक तृणमूल पंचायत प्रधान के लक्ष्य करे गुली चालानो दुष्कृतीरा बृहस्पतिवार रातेर घटना और एते गुरुतर आहत हয়েছেন ওই पंचायत प्रधान सह आरो एकजन बर्तमाने दुजनेই आशंकाजनक अवस्थाय चिकित्साधीन हासपाताले सापुईपाड़ा बसुकाठी ग्राम पंचायत এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল তিনি একটি অনুষ্ঠান থেকে রাত 10টা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন তার সঙ্গে ছিলেন অনুপম রানা নামে আরো একজন নিশ্চিন্দা এলাকায় বুড়োশিবতলার কাছে একটি জায়গায় বাইকে করে দুজন দুষ্কৃতী দেবব্রতদের কাছে এসে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে বলে অভিযোগ গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দুজনে সেখানে লুটিয়ে পড়েন ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করেন স্থানীয়রা বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অনুপম রানা সেখানে চিকিৎসাধীন রয়েছেন হাওড়া সেই বেসরকারি হাসপাতালে অন্যদিকে পঞ্চায়েত প্রধান তার অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর দুজনের অবস্থাই আশঙ্কাজনক কেন এই গুলি চলার ঘটনা কি কারণে আক্রান্ত হতে হলো কেন এই দুজনের উপর হামলা পুলিশ তদন্তে নেমেছে ইতিমধ্যেই আর এখানেই প্রশ্ন উঠছে রাজ্যে গুলির শাসন একাধিক জায়গা থেকে গুলি চলার ঘটনা আক্রান্ত হওয়ার ঘটনা এর আগে মালদার ঘটনা আমরা দেখেছি কসবায় গুলি চলে আর তারপর এবার হাওড়া আপনাদের তিন জায়গার ছবি একসঙ্গে দেখাবো কসবায় গুলি চলার ঘটনা ঘটেছিল গত পরশু রাতে আর এরপর মালদার ঘটনা গতকাল আর তারপর বেলুড় গতকাল রাতে বেলুড়ে গুলি চলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বেলুড়ের এই ঘটনায় যে দুজন গুলিবিদ্ধ দুজনেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এই মুহূর্তে বেলুড়ের তৃণমূল প্রধান এবং তার এক সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালানো হয় রাতের অন্ধকারে বাইকে করে আসে দুষ্কৃতীরা তারা গুলি চালায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে গত 48 ঘন্টায় রাজ্যে তিন জায়গায় গুলি তিন জায়গায় আক্রান্ত হওয়ার ঘটনা মৃত্যু আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত ঘোষ হাওড়া থেকে সরাসরি রয়েছেন এসএসকেএম হাসপাতাল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি আমি দেবব্রতর কাছে সবার আগে যাব দেবব্রত এই যে গোটা ঘটনা ঘটলো গতকাল রাতে কারা হামলা চালালো পুলিশ কি এখনো কিছু বুঝতে পারছে দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এখান দিয়েই বাড়ি ফিরছিলেন নিজের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল তার সঙ্গে ছিলেন তার আরও এক সঙ্গী অনুপম রানা এবং ঠিক এখানেই খুব কাছ থেকে এলো পাথারি গুলি চালানো হয় দুজনকে লক্ষ্য করে 5 থেকে 6 রাউন্ড গুলি চলে দুজনেই গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়ে এখানে লুটিয়ে পড়েন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুজনেই কিন্তু কেন এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এর পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে নাকি ব্যবসায়িক শত্রুতা রয়েছে তার কারণ যেটা জানা যাচ্ছে যে এই পঞ্চায়েত প্রধান তার ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে পাশাপাশি একটি লজও রয়েছে সেক্ষেত্রে কোনো শত্রুতা এই টাকা পয়সা নিয়ে নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে এই পঞ্চায়েত প্রধানের অবস্থা আশঙ্কাজনক তাকে কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় আমার সাথে রয়েছেন স্থানীয় একজন আমরা কথা বলবো যে বিভিন্ন জায়গাতে গুলি চালানোর ঘটনা ঘটছে বেলুড় এই সাপুইপাড়া পঞ্চায়েত এলাকাতেও ঘটলো খোদ পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালানো ঘটলো কি বলবেন আপনি অ্যাকচুয়ালি অত্যন্ত দুঃখের ব্যাপার এই যে গুলি রোজকার খালি একটাই সাপুইপাড়া বলে ব্যাপার নয় গোটা পশ্চিম বাংলায় একই অবস্থা আইন শৃঙ্খলার কমপ্লিট অবনতি আর কি কিন্তু এই যে কালকে রাত্রি যে ঘটনা ঘটেছে বাবু মণ্ডল ভালো ছেলে হিসেবে পরিচিত এলাকার ছেলে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় আমার বাড়িও খুব সামনে আর কি কিন্তু এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি গুলি হয়ে যাওয়ার পরেই শুনতে পারার পর দৌড়ে এসেছি আমি একটা লুঙ্গি আর গেঞ্জি পরেছিলাম কাল রাত্রিরে ঠান্ডার মধ্যে এখানে এসে দেখেছি প্রশাসনের কয়েকজন কর্তারা ছিল এখানে এসে দেখেছি তখন এই জায়গাতে গুলির খোল পড়েছিল 7-8খানা গুলির খোল পাওয়া গেছিল এটুকু এটা খুব দুঃখজনক ব্যাপার যে আইন শৃঙ্খলা কমপ্লিট নেই কোথাও নেই খালি আমাদের এখানে কেন গোটা বাংলায় নেই চারিদিকে একই অবস্থা হচ্ছে সংবাদ মাধ্যম টিভি চ্যানেল দেখলেই আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় যাওয়া তো সম্ভব নয়
এখানে গোটা এলাকার লোক আতঙ্কিত। কারণ হচ্ছে এই যে গুলিগালা চলছে, এই যে নতুন টিম গুলিগালা কারোর পরিচিত নাই, এটাকে আরো গভীরভাবে এই ঘটনার পেছনে দুষ্কৃতী যারাই থাক, আমি তো এদের কাউকে চিনি না, আমি যদি চিনতে পারি আমার চোখের সামনে পড়ে গেলে তারা ছাড় পাবে না, আমি ছাড়বো না। বুঝতেই পারছো গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং স্থানীয়রা যেটা বলছেন শুধু বেলুড় এই সাপুইপাড়া বলে নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে যে গুলি চালানোর ঘটনা ঘটছে তাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এমনটাই মনে করছেন স্থানীয়রা। তারা আতঙ্কিত, তারা চাইছেন প্রশাসন কড়া ব্যবস্থা নিক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। তবে এই গতকাল রাতে যে ঘটনা ঘটেছে এখানে তাতে আতঙ্কিত এই ঘটনার পর সেটা একেবারে স্পষ্ট। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে এই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল, তিনি এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। একটু আপডেট জানবো, সেখান থেকে রয়েছেন অর্কদীপ্ত, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। আশঙ্কাজনক তার পরিস্থিতি আমরা শুনছিলাম, এই মুহূর্তে কোনো আপডেট পাচ্ছ? অবশ্যই দেখো, আশঙ্কাজনক অবস্থায় তাকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন, ডাক্তাররা অবজারভেশনে রেখেছেন তাকে। তার দাদা যেমনটা আমাদের জানিয়েছেন যে তার শরীরে 3টে গুলি লেগেছিল, একটি গুলি বার করা গিয়েছে, অন্য 2টি গুলি কিন্তু এখনও তার শরীরের মধ্যে রয়েছে। ডাক্তাররা চাইছেন না এই মুহূর্তে 2টো গুলি বার করতে, কারণ সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই জন্য যদি সেরকম অসুবিধা না হয় 2টো গুলি তার শরীরের ভিতরে এই মুহূর্তে রাখা হচ্ছে, যে দূষিত রক্ত সেটাকে বার করে দেওয়া হচ্ছে এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণের রক্ত রিপ্লেস করতে হচ্ছে, ব্লাড দিতে হচ্ছে তাকে। এখনো পর্যন্ত কিন্তু তিনি আগের চেয়ে একটু হলেও বেটার রয়েছেন, তবে আশঙ্কা অবশ্যই করে এখনো পর্যন্ত কাটেনি। কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু তার পরিবার পরিজন যারা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন তারাও কিন্তু পরিষ্কার করে বলতে পারছেন না। স্থানীয় এক দুষ্কৃতির দিকে তারা আঙুল তুলছেন, কিন্তু এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পুলিশ ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং আরও যে একজন সঙ্গী ছিলেন তার সঙ্গে অনুপম রানা, তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, তার ওটি হয়েছে, তার অপারেশন হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তিনিও কিছুটা হলেও বেটার রয়েছেন আগের থেকে, তবে তারও আশঙ্কা কাটেনি। তো সব মিলিয়ে কিন্তু একটা চিন্তার বাতাবরণ এখনো পর্যন্ত রয়েছে তার পরিবার পরিজন এবং অন্যান্যরা রয়েছেন। দেখো, 2 বছর আগে তিনি পঞ্চায়েত প্রধান হয়েছিলেন, দেবব্রত মণ্ডল 2 বছর আগে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন, তার আগে পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি দীর্ঘদিন ধরে। কারা এই ঘটনা ঘটালো, কারণ সবাই কিন্তু একটা কথাই বলছে, এলাকাতে তার কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু আগে থেকেই জানতো যে তিনি এরকম একটা রিসেপশনে যাচ্ছেন, একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন এবং যখন বেরোচ্ছেন সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে রাত্রি 10:15 থেকে 10:30টার মধ্যে। ফলে এই ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে, যদিও সবটাই পুলিশি তদন্তের আওতায় এই মুহূর্তে, পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্টের উপর কিন্তু সেই জন্য ভরসা করতে হবে। আপাতত হাসপাতাল থেকে যা খবর, 2টো গুলি এখনও তার শরীরের ভেতরে রয়েছে এবং তবে আগের থেকে বেটার রয়েছেন, ডাক্তাররা তাকে অবজারভেশনে রেখেছে। শুভদীপ। অর্কদীপ্ত ধন্যবাদ। দেবব্রত, তোমাকেও ধন্যবাদ। এই গোটা ঘটনায়, বেলুড়ের এই ঘটনায় আর কি অভিযোগ উঠে আসছে শোনাবো। সাপুইপাড়া মালিবাগানের সামনে গেটের মুখে বুড়ো শিবতলা বাবু মণ্ডল আর অসিত রানা বেরোচ্ছিল মোটরসাইকেল নিয়ে, আমরা পিছনে ছিলাম, তাই গুলি করেছে। গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে ওর লেগেছে, বাবু মণ্ডলের একটা হাতে লেগেছে, একটা কোমরে লেগেছে, আর অসিত রানার একটা হাতে লেগেছে। হাত থেকে গুলিটা মনে হয় বাঁ দিকে হয়তো বেরিয়ে গেছে। সাপুইপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি, দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না, সেই যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, একটার পর একটা ঘটনা, আমরা কসবার ঘটনা গতকাল দেখছিলাম, আচমকাই গুলি চলে, তারপর মালদার সেই মারাত্মক ঘটনা, আর তারপর গতকাল গভীর রাতে হাওড়ার বেলুড়, সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান আর তার এক সঙ্গী দুজনে আক্রান্ত হয়েছেন। একটার পর একটা গুলি ছোড়া হয়েছে গতকাল, কি বলবেন? কসবা মালদা এই অব্দি গিয়ে আরো পেছনে যান, গভীরে যান, সব জায়গাতেই তৃণমূল ভার্সেস তৃণমূল খুনোখুনির রাজনীতি চলছে গত 48 ঘন্টায় এই 3 জায়গায়। এই গ্যাং ওয়ার যেটা কিনা চলছিল এর আগে আমরা শুনতাম মুম্বাইতে হচ্ছে, যে এরকম ভাবে অমুক গ্যাংয়ের লোকেরা তমুক গ্যাংয়ের লোকের ওপরে ওপেন ফায়ার শুট করছে ওপেন ইয়েতে, তো ঠিক সেই জিনিসই এখানে হচ্ছে এবং সেটা তৃণমূলের মদতেই হচ্ছে। আপনি ভাবুন না, যত জায়গা তৃণমূলের এমপি, এমএলএ, কাউন্সিলর
সবাই নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং সেটা নিরাপত্তাহীনতা কোনো বিরোধী দলের থেকে নয়, একটা সরকারি দলের লোকেরা সরকারি দলের লোকেদের কাছ থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করছে। এবং কেউই, যারা গুলি খাচ্ছেন, যারা অত্যাচারিত হচ্ছেন, তাদের বাড়ির লোকেরা বা তারা নিজেরাও সবাই সিবিআই তদন্তের দাবি করছেন। বেঁচে থাকলে সিবিআই তদন্তের দাবি করছেন, যিনি গুলি খেয়েছেন তিনি, মারা গেলে তার বাড়ির লোক। অর্থাৎ রাজ্যের যে সরকার বা তার প্রশাসনের ওপরে সরকারি দলের যারা নেতা কর্মী, তাদের কারুরই ভরসা নেই, তাদের পরিবারের লোকেদের ভরসা নেই। এইরকম অবস্থায় রাজ্যটাকে যদি বাঁচাতে হয়, আইনের শাসন যদি ফেরাতে হয়, তাহলে 26-এ এই তৃণমূল শাসিত যে সরকার, যে রাজ্য সরকার, তাকে বিসর্জন দিতে হবে, বিজেপিকে আনতে হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনবাবু, গত 48 ঘন্টায় 3 জায়গায় এই গুলি চলার ঘটনা, কলকাতায় কসবা, হাওড়ার বেলুড়, মালদা, পরপর গুলি চলছে, আইন শৃঙ্খলার অবনতি। বিজেপির বক্তব্য, 26-এ তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনতে হবে এই অবস্থার বদল আনতে হলে। না, বিজেপিকে আনলে সব মিটে যাবে কিনা, ত্রিপুরার দিকে তাকান আর উত্তরপ্রদেশের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। একই অঙ্গের দুটো রূপ বিজেপি আর তৃণমূল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি যে 48 ঘন্টার মধ্যে ভাবতে পারছেন কি ভয়াবহ ব্যাপার। কসবা, মালদা তৃণমূলের নেতা, আবার এখানে বালি বেলুর, সেখানে তৃণমূলের প্রধান ইত্যাদি। এর শেষ কোথায়? যেভাবে লুঠেরাদের রাজত্ব তৈরি হয়েছে এবং জোট যার মুলুক তার, তত বেশি লুট, তত বেশি ক্ষমতা, তত বেশি পুলিশের বন্দোবস্ত, এই তো দাঁড়াচ্ছে। অপরাধী যারা, তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের ঘেরাটোপ দিয়ে। ফলে কে কত বেশি পুলিশের ঘেরাটোপে কত বেশি অপরাধ করতে পারবে, তার জন্য যদি কম্পিটিশন শুরু হয়ে যায় শাসক দলের মধ্যে এবং সব দেখে যদি চুপ করে থাকে, তাহলে এই রাজ্যটাকে ধ্বংস করার ব্যবস্থা করার জন্য এ দায় প্রশাসনের এবং অবশ্যই তৃণমূলের। ধন্যবাদ সুজন বাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, এই 3 জায়গায় গত 48 ঘন্টায় পরপর 3 জায়গায় এইভাবে গুলি চলার ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আর এখানে বিরোধীদের বক্তব্য, 26-এ তৃণমূল সরকারকে সরাতে হবে, তবেই পরিস্থিতির বদল ঘটবে। বিজেপির বক্তব্য, সিপিআইএম বলছে লুঠের রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে। কি বলবেন? প্রথম কথা, নির্বাচন আসলেই তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়, এটা নতুন কিছু নয়। পঞ্চায়েত নির্বাচনও তৃণমূলের ওপর গুলি চলে, তৃণমূলের নেতারা খুন হন, কর্মীরা আক্রান্ত হন। লোকসভা নির্বাচনে একই জিনিস ঘটেছে, বিধানসভা নির্বাচন আসছে একই জিনিস ঘটেছে। নিশ্চিতভাবে এবার দেখতে হবে যে এই অস্ত্র আসছে কোথা থেকে। এর আগেও মনে থাকবে যখন কসবায় গুলি চলেছিল, দেখা গিয়েছিল বিহারের মুঙ্গের থেকে সেই অস্ত্র এবং সুপারি কিলাররা এসেছিল। তো ডবল ইঞ্জিনের সুশাসনের বিহার, তারা মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারখানা বন্ধ করতে পারে না, সেখান থেকে অস্ত্র সারা ভারতবর্ষে ছড়াচ্ছে। আসলে বিজেপি যত বড় বড় এইসব ডায়লগ দেবে, বিজেপির আসল চেহারাটা তত বেয়াপ্ত হবে। আমরা তো বলছি নির্বাচনের আগে এই হামলা উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত। পুলিশ তদন্ত করছে, প্রতিটা অপরাধীকে খুঁজে বের করা হবে। আর যে সুজনবাবু এতক্ষণ বড় বড় ডায়লগ দিলেন, ওনাদের সময় পঞ্চায়েত নির্বাচনে ওনার রাজ্যের মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর বাসন্তী, তার বাড়িতে বোমা মেরে সুভাষ নস্করের বাড়ির ভাইপোর বউকে খুন করে ফেলার পর তার বাড়িতে বসে তরমুজ খাচ্ছিলেন সুভাষ নস্কর আর কান্তি গান্ধী। বাংলার মানুষ এই দৃশ্যগুলো ভোলেনি। আবারও বলছি, এ রাজ্যে আইনের শাসন আছে বলেই অপরাধীরা ধরা পড়বে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত টিম গড়ে এই কসবার ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা হচ্ছে, প্রত্যেক অপরাধী জেলের পেছনে থাকবে। ধন্যবাদ অরূপ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।